হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো ক্রিসমাস ক্লাস নিয়ে। তো তোমরা সকলেই জানো যে 2025 সালটা খুব স্পেশাল সাল হতে চলেছে। অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য কি হতে চলেছে সেটা আমি জানি না, বাট বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুব ভালো একটা সাল হতে চলেছে। বাংলা ইন্ডাস্ট্রি মাফিক আমরা প্রত্যেক বছরই একটা জিনিস দেখতে পাই যে আহ, পুরো বছরটা আমাদের একটা ফ্ল্যাট যায়, বাট পুজোর সময় এবং ক্রিসমাসের সময় অডিয়েন্স প্রত্যেকটা ছবিকে সমান ভালোবাসা দেয়। কিছু ছবি কালেকশনের দিক থেকে এগিয়ে পিছিয়ে থাকলেও অডিয়েন্সের ওটা ম্যাটার করে না। অডিয়েন্স যেরকম পারে, বাংলা সিনেমার যেরকম দর্শক আছে তারা কিন্তু প্রত্যেকটা সিনেমাকেই রমরমিয়ে দেখার প্রচেষ্টা করে। তার মধ্যে কিছু ছবি এগিয়ে থাকে, কিছু ছবি পিছিয়ে থাকে, বাট বড় পর্দায় শোজ নাম্বার এগুলো প্রচুর পরিমাণে একটা ম্যাটার করে। এবং তার সাথে সাথে ক্রিসমাসের যে একটা মার্কেট আছে সেখানেও কিন্তু বাংলা সিনেমার একটা ওই দেখার অডিয়েন্সের মধ্যে চল আছে। এছাড়াও আরো অনেক টাইম আছে, যেমন অগস্ট মাস, এরকম আরো টাইম আছে। বাট পুজো এবং ক্রিসমাসের যে টাইমটা, সেই টাইমে কিন্তু বাংলায় বড় পর্দায় ছবি চলার কিন্তু ওই যে অডিয়েন্সের মধ্যে ওই উন্মাদনা বা আবেগটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি। এবার কথা বলি যে এখনো পর্যন্ত প্রায় 10-11 মাস বাকি আছে। অলরেডি পুজোর যে ক্লাস সেটা নিয়ে এখন থেকেই অডিয়েন্সের মধ্যে একটা বলতে পারো অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে গেছে। অডিয়েন্স রঘু ডাকাত, রক্তবীজ 2, দুর্গানগর এইগুলো নিয়ে অডিয়েন্স অলরেডি বিশালভাবে এক্সাইটেড হয়ে আছে। বানসারা এরকম অনেক অনেক কাজ আসতে চলেছে এবং স্পেশালি রক্তবীজ এবং রঘু ডাকাতের ক্লাস দেখার জন্য অডিয়েন্স বিশালভাবে ওয়েট করে আছে। এই দুটো ছবি নিয়ে অডিয়েন্সের মধ্যে বিশাল অ্যান্টিসিপেশন, এবং অলরেডি 7-8 মাস আগে থেকে অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে গেছে। এবং এখন বলে রাখি যে ক্রিসমাস নিয়েও কিন্তু অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে গেছে। গতকাল এবং ঠিক তার আগের দিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট আসে যে প্রসেনজিৎ এবং এসবিএফ এবছরে একসাথে আসতে চলেছে ক্রিসমাসের সময়, এবং কাজটি হতে চলেছে বিজয়নগরের হিরে। এবং কাকাবাবু হিসাবে আমরা বড় পর্দায় এই বছরে ক্রিসমাসে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আবার দেখতে পেতে চলেছি। এবং এই কাজটাকে পরিচালনা করবে হচ্ছে চন্দ্রশীষ রায়। সৃজিত মুখার্জি থাকবে না। সৃজিত মুখার্জি সম্ভবত ক্রিসমাসের টাইমে অন্য একটা ছবি কিছু নিয়ে আসছে, বাট চন্দ্রশীষ রায় কাকাবাবুর এই কাজটা করছে। তো দেখার যে কাজটা কতটা কি প্রমিসিং হয়। আমি অলরেডি এটা নিয়ে একটা কথা বলেছি, এটা নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। যে সৃজিত মুখার্জি নেই, এটা নিয়ে কি ইম্প্যাক্ট পড়বে না পড়বে এগুলো নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। বাট একটা কথা বলতে চাই যে কাকাবাবুর একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু অবশ্যই আছে, এবং এসবিএফ আছে মানে সেই বক্স অফিসের মধ্যে নাম্বার অফ শোজ পাওয়ার যে হোল্ডটা সেটা কিন্তু বজায় রাখতে পারবে। এর সাথে সাথে সোহমের উইন্ডোজ পিকচার্স হাউসের তরফ থেকে কিন্তু ডিসেম্বরের টাইমে আবার, উইন্ডোজ এর নামটা নিচ্ছি, উইন্ডোজ পিকচার্স হাউসের তরফ থেকে ডিসেম্বরের টাইমে কিন্তু ছবি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। ছবির নাম হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। ভানুপ্রিয়া ভূতের হোটেল, এই ছবিটাতে সোহম মিমি জুটি হয়তো থাকতে পারে। এইটাই লেটেস্ট আপডেট হয়ে জুটে আসছিল। এখনো পর্যন্ত তাদের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি এই ছবিতে কে কে থাকতে চলেছে। বাট ভানুপ্রিয়া ভূতের হোটেল হরর জনারের ছবি, এবং সেখানের মধ্যে একটা কমেডি থাকবে। তো হরর কমেডি ছবি এবং উইন্ডোজের একটা নিজস্ব অডিয়েন্স আছে, তো সেই কারণবশত এই ছবিটারও একটা ব্যাপক মাফিক একটা ক্রেজ থাকবে। এবং এর সাথে সাথে দেব এন্টারটেইনিং ভেঞ্চার্সের তরফ থেকে আসছে প্রজাপতি 2। প্রজাপতি ক্রিসমাসে একবার হিস্ট্রি ক্রিয়েট অলরেডি করে দিয়েছে। দেব এবং মিঠুনের জুটি বড় পর্দায় যখনই এসছে তার কালেকশন বা তার সামনে কিন্তু কোনো ছবি, যে কোনো ফ্র্যাঞ্চাইজের ছবি আসুক না কেন, দাঁড়াতে পারেনি। কিন্তু এই বছরে কাকাবাবু, সোহমের ওই উইন্ডোজের তরফ থেকে ভানুপ্রিয়া ভূতের হোটেল, যেটা কমেডি হরর কমেডি ছবি, এবং এর সাথে সাথে এই ছবিটা আসতে চলেছে প্রজাপতি 2। এবং প্রজাপতির একটা ফ্র্যাঞ্চাইজ আছে, যে তার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু অবশ্যই আছে, এবং দেব এবং মিঠুনের নিজস্ব একটা বিশাল মাফিক একটা অডিয়েন্স আছে। এবং দেব এন্টারটেইনিং ভেঞ্চার কখনো ফ্লপ দেয় না, এটাও একটা অবশ্যই মানে কথা, এটা জানুই। তো এই বছরে ক্রিসমাসটা একটা ব্যাপক হতে চলেছে। কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে এখনো পর্যন্ত সেসব বলা তো যায় না, বাট আগামী দিনে সবকিছু পরবর্তী, এখনো অনেক টাইম আছে সেগুলো নিয়ে কথা বলার মতো। বাট এই তিনটে ছবিরই কিন্তু প্রপার হাইপ কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে? তোমরা কোন ছবিটাকে বেশি এগিয়ে রাখছো এখন থেকেই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।